নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের এই নিত্যদিনের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি নিবেদন করছি। অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যুগ জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণতি জানাই। নিত্যকালের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধীরে ধীরে 261তম পর্বে পদার্পণ করেছে। আজকে আমরা যার জীবন এবং সাধনা নিয়ে আলোচনা করব তার একটি উদ্ধৃতি দিয়ে প্রথম শুরু করি এবং সেই উদ্ধৃতি আমাদের পরবর্তীকালে উপলব্ধির সেই দরজায় এনে দাঁড় করাবে যে কত বড় সাধক, কত বড় মহাপুরুষ হলে, সন্ন্যাসী হলে এই উপলব্ধির স্তরে তারা নিজেকে নিয়ে যেতে পারেন এবং অন্যকেও আলো দিতে পারেন। এবং এই সাধকের আশ্রম খুব অনতি দূরে নয়, আমাদের সকলের যাওয়ার সৌভাগ্য সেখানে হয় না, কিন্তু যাই না আমরা, কিন্তু যদি যাই সেখানে এক নির্মল আনন্দ নিয়েই আমরা ফিরব। যে সাধকের কথা বলছি তিনি তার শ্রী রামকৃষ্ণ ব্রহ্মবিদ্যা প্রথম খণ্ডে লিখেছিলেন, অধুনা দক্ষিণেশ্বরের সাধন কাননে মহাশক্তিকে শ্রী রামকৃষ্ণ এবং শ্রী সারদা রূপে দেখা যাইতেছে। এই কালে জগতে মহা দুঃসময় আসিয়া উপস্থিত হইয়াছিল। জড়বাদের অপপ্রচারে ঈশ্বরের বা কেন্দ্রীভূত মহাশক্তির অস্তিত্বই অস্বীকৃত হইতেছিল। আবার যাহারা নিজদিগকে ঈশ্বর বিশ্বাসী বলিয়া দম্ভ প্রকাশ করিতেছিলেন, তাহারা একদেশী বুদ্ধি সহায়ে পরধর্মে বিদ্বেষ ও নিজ ধর্মের বিকৃত ব্যাখ্যা করিতেছিলেন। ঈশ্বর বিশ্বাস না থাকিলে আদর্শ রক্ষা করা অসম্ভব। নিকৃষ্ট নাস্তিক্য প্রকট হইলে সৃষ্টিকারিণী শক্তির বুকে চমক লাগে। প্রচলিত ধারায় ব্যতিক্রম আসিল। যিনি অজ তিনি আপন শক্তি সহায়ে জন্মগ্রহণ করিলেন। যিনি এটি রচনা করেছেন তিনি আর কেউই নন, তিনি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অসিতানন্দ মহারাজ, মায়ের সাতু মহারাজ হিসাবেই সকলে তাকে চেনেন। শ্রী শ্রী মায়ের তিরোধানের পর এই মহারাজ পরিব্রজনে যান এবং ফিরে আসেন মা যোগেশ্বরীকে নিয়ে কলকাতার 60/1 বারাণসী ঘোষ স্ট্রিটে। তারপর শাস্ত্রীয় বিধান অনুযায়ী মূর্তি প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ 1935। পরবর্তীকালে স্থানান্তরিত হতে হতে 1949-এর শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে হাওড়ার ভট্টনগরে এই মঠ স্থায়ীভাবে কাজ শুরু করে। অর্থাৎ ভট্টনগরে যোগেশ্বরী শ্রী রামকৃষ্ণ মঠের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন পূজনীয় শ্রীমৎ স্বামী অসিতানন্দ মহারাজ বা সাতু মহারাজ। সত্যি সত্যি এদের জীবন দুর্লভ। ওই জন্য বারবার বলা হয়, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থাস্যাৎ তত্ত্বজ্ঞান পরায়ণ যৎ যৎ কর্ম প্রকুর্বীত তৎ ব্রহ্মণি সমর্পয়েত। অর্থাৎ কোনো গৃহীর সংসারে যখন সাধক সন্তান রূপে আসেন তখন সেই গৃহীর জীবন ধন্য হয়। আর সেই গৃহীকে শাস্ত্রের ভাষায় বলা হয় ব্রহ্মনিষ্ঠ। এমনই এক ব্রহ্মনিষ্ঠ পরিবারেই সাতু মহারাজের জন্ম হয়েছিল। তার পিতার নাম রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল মাখনময়ী দেবী। বর্ধমান জেলার অন্তর্গত বাঘার গ্রামের ব্রাহ্মণ পাড়ার ঈশ্বর রাখালদাস চট্টোপাধ্যায় হলেন সাতু মহারাজের পিতামহ। ওই গ্রামে ওর বাড়িটি সাতু মহারাজের পৈতৃক বাসভবন এবং জন্মস্থান। রাখাল চট্টোপাধ্যায়ের পত্নী ভৈরবী দেবী 3 পুত্র এবং 4 কন্যার জননী ছিলেন। কন্যাদের ওরা সুপাত্রে অর্পণ করতে পেরেছিলেন। পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ রজনীকান্ত আরামবাগে সরকারি উকিল হয়েছিলেন। দ্বিতীয় পুত্র সতীশচন্দ্র বর্ধমান জেলা আদালতে কাজ করে বিশেষ সম্মান অর্জন করেন এবং তৃতীয় পুত্র পূর্ণচন্দ্র পারিবারিক প্রয়োজনে এবং অনুরোধে গ্রামে থেকেই সম্পত্তির দেখাশোনা করতেন।
কর্মসূত্রে সাতু মহারাজের পিতামহ রাখাল দাসকে চুঁচুড়া এবং আরামবাগে অনেক দিন থাকতে হয়েছিল। চুঁচুড়াতে থাকাকালীন গঙ্গার তীরেই ছিল রাখালবাবুর বাড়ি। গঙ্গার তীরবর্তী ওই রাস্তা দিয়ে তখন অনেক সাধু সন্ন্যাসী যাতায়াত করতেন। এদিকে রাখালবাবুও গঙ্গা স্নান ও তর্পণ না করে জলস্পর্শ করতেন না। তার ধর্মপত্নী ভৈরবী দেবীও পূজা অর্চনা ইত্যাদি না করে জলস্পর্শ করতেন না। জহরি চেনে জহর, রতনে চেনে রতন। সেই বহতা নদীর মতন সাধুদের বিশ্রামস্থল ছিল রাখালদাসের বাড়ি। স্বামী স্ত্রী পরমানন্দে খুব ভক্তি নিয়ে তাদের সেবা যত্ন করতেন। জনশ্রুতি আছে, এমনই এক ঘটনার ফলে পরিতৃপ্ত জনৈক অবাঙালি এক বৃদ্ধ ব্রহ্মজ্ঞ সাধু রাখালদাসের স্ত্রী ভৈরবী দেবীকে দেখে বলেছিলেন, এ মাই বড় শুদ্ধা আছে, ওর বংশে কই সন্ন্যাসী হবে, বংশ পবিত্র করবে। অর্থাৎ এই যে আশীর্বাদ, তাঁরই ফলশ্রুতি হয়েছিল 1303 বঙ্গাব্দের 2রা আষাঢ় সোমবার রাত্রি 9:09 আবির্ভূত হয়েছিলেন এই ভাগবত পুরুষ, যাকে একেবারে অসংখ্য মানুষ পরবর্তীকালে গ্রহণ করবেন। রামকৃষ্ণ লোক থেকে যেন ঠাকুর এবং অন্তর্দৃষ্টিতে জয়রামবাটি থেকে শ্রী মা এই সন্তানের দিকে তাকালেন। রাখালদাস পৌত্রমুখ দর্শন করলেন 7টি কড়ির বিনিময়, তাই তার নাম হলো 7 কড়ি। এবং এই সন্তানের রাশি নাম হয় হরিহর চট্টোপাধ্যায়, ডাকনাম সাতু। পরবর্তীকালে তিনি ভক্তমহলে স্বামী অসিতানন্দ বা সাতু মহারাজ নামে পরিচিত ছিলেন। সাতু মহারাজের পিতা রজনীকান্ত আরামবাগে সপরিবারে বসবাস করতে থাকেন, কিন্তু বাঘার গ্রামে তাঁদের সদা সর্বদা যাতায়াত ছিল। রজনীকান্ত মাখনময়ীর 3 পুত্র এবং 2 কন্যার মধ্যে সাতু মহারাজ ছিলেন মধ্যম পুত্র। জ্যেষ্ঠ পুত্র খুব অল্প বয়সী মারা যান। কনিষ্ঠ ব্রজেন্দ্রলাল চট্টোপাধ্যায় আরামবাগ আদালতে ওকালতি করে বিশেষ সুনাম অর্জন করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ব্রজেন্দ্রলালও স্বামী শারদানন্দ মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। কয়েক বছর আগেই তার মৃত্যু হয়েছিল। 2 কন্যাকেই তারা সুপাত্রে দান করেছিলেন। সাতু মহারাজের বাল্যকাল কেটেছিল এমন একটা জায়গায় যেখানে বলা হয় বাংলার ব্রজমণ্ডল। জয়রামবাটি, কামারপুকুর, কোয়ালপাড়া এই মহাতীর্থের স্পর্শ ছোঁয়া আরামবাগ শহরে। আরামবাগ সে সময় ম্যালেরিয়ায় অধ্যুষিত একটা পানিশমেন্ট স্টেশন, কিন্তু এই আরামবাগই বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনার জোয়ার এনেছিল। অসিতানন্দের বাল্যস্মৃতি এই আরামবাগ শহরেই ছিল। বাল্যকাল থেকে তিনি বহু সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসেছিলেন। তার 2 বাল্যবন্ধু ছিল প্রভাকর এবং সুধীর। এদের মধ্যে প্রভাকরের সংসর্গ অসিতানন্দের উত্তরজীবনকে কিছুটা প্রভাবিত করেছিল। তখনকার বিখ্যাত উকিল ভূদেব বন্দ্যোপাধ্যায় এবং মনীন্দ্রচন্দ্র বসুর বাড়িতে ওদের যাতায়াত ছিল। এই 2 বাড়িতেই তিনি স্বামী শিবানন্দ, স্বামী সুবোধানন্দ প্রভৃতি সন্ন্যাসীকে এবং কিরণচন্দ্র দত্ত, কালিকানন্দ ঠাকুরদাস প্রমুখ গৃহী ভক্তগণের সান্নিধ্য পেয়েছিলেন। সাতু মহারাজের যে দুরন্তপনার একটি বহুশ্রুত ঘটনা, আরামবাগের জনৈক বৃদ্ধ ভদ্রলোক 3য় পক্ষের বিয়ের জন্য যখন উন্মাদ প্রায়, তখন সাতু দলনায়ক হয়ে কয়েকজন বন্ধুকে নিয়ে এমন কাণ্ড করলেন যে তা কল্পনাতীত। একটি ছেলেকে তিনি মেয়ে সাজিয়ে সেই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ঘটনাটি তিনি এমনভাবে ঘটিয়েছিলেন যে বৃদ্ধ একবারের জন্য বুঝতে পারেননি যে এমন অঘটন ঘটতে চলেছে। বিয়ে বাড়িতে মহা ধুমধামের মধ্যে অনেকগুলি ছেলে পেট পুড়ে খেয়ে সেই বৃদ্ধ ভদ্রলোককে এমনই লজ্জায় ফেলে দিয়েছিল যে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতে বিয়ের স্বাদ সম্পূর্ণরূপে মুছে গিয়েছিল। কিন্তু তিনি ছোট বয়স থেকেই ছিলেন একেবারে ধ্যানপ্রবণ এবং তার উপাস্য আরাধনা ছিল ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ধ্যান করতে বসলেই সহস্রদল কমলের মধ্যে তিনি ঠাকুরকে দেখতে পেতেন, অথচ ঠাকুরকে তিনি নিজে চোখে কখনো দেখেননি। প্রথম দর্শনেই তিনি চমক পেয়েছিলেন। কেন চমক? না, তিনি মায়ের কাছে গিয়েছিলেন, শ্রী মায়ের কাছে। মা যেন হঠাৎই বলে বসলেন। এই সাতু মহারাজ যখন জয়রামবাটি গেলেন তখন মায়ের ঘোমটা ছিল না, তাই তিনি মায়ের মুখমণ্ডলের বরাভয় রূপটি দর্শন করেছিলেন এবং মায়ের চরণে তিনি স্থান পেয়েছিলেন। মা যেন হঠাৎই বলে বসলেন সাতুকে, এই তো এসেছো, দোয়াত কলম কাগজ দাও তো বৌমা, চিঠি লিখে দেবে।
দেখো বাবা, রাজু তার শ্বশুরবাড়ি থেকে রাগ গড়ে চিঠি লিখেছে, তাকে একটা উত্তর দিতে হবে। লোক বসে আছে, কে লিখবে ভাবছি, ঠাকুর তোমাকেই পাঠিয়ে দিয়েছেন, লেখো তো বাবা। এই প্রথম। বলা নেই, কওয়া নেই, কোনো ভূমিকা নেই, জানা নেই, অজানা নেই, কিন্তু এত সারল্য সাতু মহারাজকে অবাক করে দিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না ইনি কি ঈশ্বরমুখী দেবী না মানবমুখী দেবী। আসলে মা জানতেন যে কে এসেছে। মায়ের ধ্যান দৃষ্টির এক পলকেই সাতুকে চিনতে মায়ের অসুবিধে হয়নি। চিঠি লিখলেন মহারাজ, অর্থাৎ সাতু মহারাজ। তারপর দীক্ষার প্রার্থনা জানালেন। মা বললেন, তুমি তো আরামবাগের রজনী উকিলের ছেলে, এই তো সেদিন সীতাপতি সাধু হয়েছে বলে তার বাবা ডেপুটি কিনা, বিষ্ণুপুরের ডেপুটিকে দিয়ে সে যাতে বাড়ি ফিরে যায় তাই বলতে এসেছিল। আমি বাবু সেসবের কি জানি, তোমার বাবাকে তো হাঙ্গামা করবে না তো? তারপর কিভাবে বললেন, করুক গে, কাল সকালেই তোমার দীক্ষা হবে, তুমি কিচ্ছু ভেবো না। পরের দিন সকালবেলায় তার দীক্ষা হলো। কার কাছে দীক্ষা? না, স্বামী অসিতানন্দজি নিজের ভাষায় লিখছেন, যিনি ভববন্ধন বিধানকারিণী, আবার অসীম সংসার সম্বন্ধ নিস্তারিণী, সেই মোক্ষ বড়দায়িনী তারিণী সারদা মায়ের কাছে দীক্ষা। অর্থাৎ এই অসিতানন্দ মহারাজ বা সাতু মহারাজ স্বয়ং মহামায়ার কাছে দীক্ষা নিলেন। কি কৃপা তিনি পেয়ে গেলেন দেখুন, অযাচিতভাবে কৃপা। মাকে দর্শন করতে গিয়ে মা তাকে চিঠি লিখতে বললেন এবং তারপরেই তিনি দীক্ষার আর্জিটি নিবেদন করতেই মা যেন অনুমোদন করলেন। সেদিন তারা জয়রামবাটিতেই থেকে গেলেন। নবজীবনের নব আশায় সমস্ত জাগরণ, রাত্রি জাগরণের মধ্যে দিয়েই তাদের দিন কাটল। পরের দিন সকাল আমোদর নদীতে স্নান সেরে শুভক্ষণের জন্য তারা তৈরি হলেন। মা ধীর পদক্ষেপে ঠাকুরের ঘরে বসলেন। মায়ের পূজা হলো। তিনি সাতু মহারাজকে ডেকে পাঠালেন। তিনি যন্ত্রচালিতের মতন মায়ের শরণাগত হলেন। একটি আসন দেখিয়ে মা বললেন, ঠাকুরকে প্রণাম করে আসনে বসো। তিনি তাই করলেন। মা ঠাকুরকে দেখিয়ে বললেন, উনিই তোমার গুরু। তারপর মহারাজকে আচমনাদি করিয়ে মাথায় জপ করে দিলেন। হাত প্রসারিত করে বললেন, তোমার ইহজন্মের পরজন্মের যা কিছু অন্যায় পাপ তাপ সব আমার হাতে দিয়ে দাও। ঠাকুর তোমার ইহকালের পরকালের সব ভার নিলেন। তোমার ভালো মন্দ কিছুই রইল না। এই তোমার শেষ জন্ম হয়ে গেল। তোমার কৃত অকৃত দুষ্কৃত সমস্ত কর্মের ভার আমার। এরপর থেকে জীবনের সুখ দুঃখ যা কিছু আসবে তোমার প্রয়োজনে তোমাকে সব দিচ্ছি বলে জানবে। তারপর আমাকে ইষ্টমন্ত্র দান করলেন। সঙ্গে সঙ্গে এমন একটা অনুভূতি এলো যে মনে হলো আমি মুক্ত হয়ে গেছি। আর পাপ পুণ্য ইহকাল পরকাল বলে কিছু রইল না। পূজনীয় মহারাজ এগুলি বলছেন তার স্মৃতিচারণায়। তারপর আনন্দে নবজন্ম লাভ করে মায়ের ঘর থেকে বেরিয়ে এলাম। দীক্ষার শেষে শ্রী মা এও বলেছিলেন, এখন বাড়ি যাও, যখন ইচ্ছা হবে আসবে, যথাসময়ে তোমাকে একেবারে টেনে নেব। যাবার সময় প্রণাম করে মহারাজের মাথায় তিনি শ্রী মাকে বললেন পাটা রাখার জন্য। শ্রী মা জিভ কেটে বললেন, ও কথা কি বলতে আছে? মাথা গুরুস্থান, সেখানে ঠাকুর বসে আছেন, সেখানে কি পা ঠেকাতে আছে? দীক্ষাদানকালে স্বামী অসিতানন্দজি জিজ্ঞেস করেছিলেন, আপনাদের পাদপদ্মে বিশ্বাস কি করে হয়? শ্রী মা তখন উত্তর দিয়েছিলেন, বিশ্বাস কি সোজা কথা বাবা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলেই তো হয়ে গেল। স্বামী অসিতানন্দজি লিখেছেন, আশীর্বাদের ঝর্ণায় স্নান করে আশ্রমের সমন বিজয়ী দুর্গ দেখতে পেয়ে সানন্দ মনে আরামবাগে ফিরে এসে বন্ধুবর প্রভাকরকে সব কথা বললাম। তিনি এও বললেন, মন্ত্র নেবার পরেই আমার শারীরিক যন্ত্রে অদৃষ্টপূর্ব ক্রিয়া সকল হইতে লাগল। মাকে ওইসব অবস্থার কথা বলাতে মা উত্তর দিলেন, তোমরা যারা আমার কাছে আসছো তারা অনেক জন্মে অনেক তপস্যা করেছ, সেই জন্যেই এমন যোগাযোগ হয়ে গেল। ভগবান যখন অবতার হয়ে আসেন তখনই জীব তাকে যথার্থ রূপে আস্বাদ করতে পারে, নতুবা সাধন ভজন করে কে কতটুকু পায়। তোমরা যেমন সবসময় সব অবস্থায় ভগবানকে দেখছো, অবতার অপ্রকট হলে সাধক কি এমনভাবে দেখতে পায়? একদিন হয়তো রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছেন, জেলের মেয়ে এসে যে এক রাত্রে কমলাকান্তকে দেখা দিয়েছিলেন
তাতেই তারা বিভোর হয়ে গিয়েছিল। কিন্তু তোমরা ঠাকুরের ছেলেরা কত পাচ্ছ, কিন্তু ঠিক ঠিক বিশ্বাস কই রাখতে পারছ। যাই হোক, তুমি ভাগ্যবান, আগে অনেক সেরেছ। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, কিন্তু কোনো কারণে যোগভ্রষ্ট হয়ে আবার জন্ম নিয়েছ। এই তোমার শেষ জন্ম, তাই মন্ত্র পাওয়া মাত্র এমন সব অনুভূতি হচ্ছে, কিন্তু কাহাকেও বলবে না। বললে এই ক্ষতি হবে যে আর অনুভূতি আসবে না। আত্মানুভূতি প্রকাশের কথা নয়, তাই বাকি ভোগগুলো হয়ে যাচ্ছে। কর্ম অবসানে জানতে পারবে সব কথা। দীক্ষাদানকালে মা যে সব কথা বলেছিলেন তা যেন পরবর্তীকালে মহারাজের কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। স্বামী অসিতানন্দ মহারাজ ছিলেন জন্মে জন্মে সিদ্ধ জীবনমুক্ত পুরুষ। এরপর তিনি একদিন কোয়ালপাড়া আশ্রমে গিয়েছিলেন। কেদার মহারাজ স্বামী কেশবানন্দ তাকে সস্নেহে অভিবাদন জানালেন, গান শোনালেন। ব্রহ্মচারী লক্ষণ মহারাজের সঙ্গে তার দেখা হলো। কথায় কথায় কেদার মহারাজ একদিন সাধু মহারাজ সম্পর্কে অর্থাৎ বালক সাধু সম্পর্কে মন্তব্য করলেন, এই যদি সাধু হয় তো বেশ হয়, এতে সাধু হবার অনেক চিহ্ন রয়েছে। মন্ত্র নিয়ে আরামবাগে ফিরে এলেন বালক সাধু, কিন্তু লেখাপড়ায় মন বসছিল না। এলেন কলকাতায় পরীক্ষার উদ্দেশ্যে। দুপুরবেলায় খুঁজতে খুঁজতে বাগবাজার মায়ের বাড়ি উদ্বোধনে প্রবেশ করলেন। বাঁদিকে একটি ঘর, ডান দিকে পূজনীয় সাধুরা থাকেন। তখন মায়ের অন্যতম সেবক পূজনীয় রাসবিহারী মহারাজ থাকতেন বাঁদিকের ঘরে, আর শারদানন্দ মহারাজের বৈঠকখানা যেটি ছিল, সেখানে ওই লীলা প্রসঙ্গ যেটিতে রচনা হয়েছিল সেই ছোট্ট জলচৌকিতে ছিল মহারাজের টেবিল, তার উপরেই তিনি লিখতেন। বালক সাধু এদিক ওদিক কাউকেই দেখতে পাননি। সবাই দ্বীপ্রহরে ভোজনের পর বিশ্রাম করছিল। হঠাৎ এক সন্ন্যাসীকে দেখেই তিনি বললেন, এই দুপুরবেলায় ঘেমে নিয়ে তুমি কোত্থেকে আসছো? বালক সাধু করজোড়ে স্বামীজির পদপ্রান্তে বসে সব কথা বললেন, কিন্তু তার ছোট ঘরজোড়া ঢালা বিছানা দেখে সাধুকে তার পাশেই শুয়ে বিশ্রাম করতে বললেন। প্রথম সাক্ষাৎ হলো মায়ের দাড়ি শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজের সঙ্গে। মা কাছে যখন দেখা হলো, তিনি সাধু মহারাজকে চুম্বন করলেন। সাধু মায়ের কাছে সাধু হবার সংকল্প প্রকাশ করে বললেন, মা, আমায় ব্রহ্মচারী করতে হবে, আমি আর সংসারে থাকবো না। মা সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, তুমি তো ব্রহ্মচারী হয়েই আছো, তোমরা জন্মে জন্মে ঠাকুর ভক্ত, বেশ, কাল ডোর কৌপিন নিয়ে সকালে আসবে, তোমাকে সন্ন্যাস ব্রত দেবো, কিন্তু তোমার মা যতদিন বাঁচবে তাকে দেখতে যেতে হবে, আমার মতন করে তাকেও সেবা করতে হবে। মা এক সন্ন্যাসীকে সেইটিও পর্যন্ত বলে দিচ্ছেন। এবং এইটি মহারাজের জীবনের যেন এক পরম প্রাপ্তি। সাধু মহারাজের এই সন্ন্যাস হবার খবর পেয়েই তার গর্ভধারিণী মা শ্রী মায়ের কাছে ছুটে গিয়েছিলেন সাধুকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্রই তিনি যেন কেমন আনমনা হয়ে গেলেন। সাধুকে ফিরিয়ে আনা তো দূরের কথা, বরং নিজেই মায়ের কৃপা ভিক্ষা চাইলেন এবং মাকে দীক্ষা দিতে বললেন। তখন মা তাকে বললেন, সাধু কি তোমার ছেলে মা? সে আমারও। কাকের বাসায় কোকিলের বাচ্চা মানুষ হয়েছে। অন্তর্যামিনীর কিন্তু সাধুর মায়ের অন্তরের কথা বুঝতে একটু দেরি হয়নি। তিনি সাধুর মায়ের কাতর মুখের দিকে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তোমার চিন্তা নেই মা, তোমার অভিপ্রায় অনুযায়ী শেষ সময় তোমার ছেলে ঠিক তোমার কাছে যাবে। এবং তাই হয়েও ছিল যে তিনি সত্যি সত্যি গিয়েছিলেন। এই গুরু মহারাজের সাহিত্য সাধন ছিল অসাধারণ, অর্থাৎ অসিতানন্দ মহারাজের। তিনি সবসময় লেখাপড়া এবং পড়া এবং লেখা দুই সমান তালে চালাতেন। যখনই তিনি লেখার মেজাজে থাকতেন তখন উঠতে বসতে চলতে ফিরতে ক্রমাগত লেখাটা তার স্বভাবজ অভ্যাসে পরিণত হয়েছিল। তার ফলে তিনি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মবিদ্যা এবং সারদা গীতিকা নামে দুখানা কাব্যগ্রন্থ প্রণয়ন করেছিলেন। এবং এই দুখানি কাব্য সম্পর্কে দৈনিক বসুমতী লিখেছিল যে মাতৃনামের সাধক সাধিকার এইসব গানে তাদের সাধনার অত্যন্ত মূল্যবান উপাচার পাইবেন বলেই মনে হয়। স্বামী অসিতানন্দের সম্পাদনায় 1363 বঙ্গাব্দের বৈশাখ মাসে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে ত্রৈমাসিক পত্রিকারূপে শ্রীমা সারদা আশ্রমের মুখপত্র হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে। তখন স্বামী
এই সন্ন্যাসী শিষ্য স্বামী সচ্চিদানন্দ ছিলেন তার সহযোগী সম্পাদক। 1367 বঙ্গাব্দে নতুন কলেবরে শ্রীমা সারদা বইটি আবার প্রকাশিত হয়। সেই থেকে আজ পর্যন্ত প্রতি মাসে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। শ্রীমা সারদা প্রকাশের প্রায় এক যুগ পরে স্বামী অসিতানন্দ মহারাজ প্রসঙ্গক্রমে বলেছিলেন, এককালে আমি প্রাণ ঢেলে মায়ের সেবা করেছিলাম, তার মধ্যে কোনো ফাঁকি ছিল না, তাই বুঝি মা এবারে এসেছেন আমার মানুষ কন্যা শ্রীমা সারদার রূপ ধরে। উদ্বোধন পত্রিকার আদর্শে এই পত্রিকা প্রকাশ করার লক্ষ্যে তিনি সবসময় সচেষ্ট ছিলেন। অর্থাৎ মহারাজ সর্বদা এটি করতেন, যে যেমন আদর্শের সাথে 1377 সন থেকে সহ সম্পাদক রূপে সুরেন রায় পত্রিকায় সুরেন রায়ের নামটি ছাপা হতে থাকে। এবং স্বামী অসিতানন্দ ছিলেন ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ, তাকে আমরা সত্যদ্রষ্টা কবিরূপেও দেখি। শ্রী শ্রী রামকৃষ্ণ ব্রহ্মবিদ্যা কাব্যগ্রন্থটির প্রথম খণ্ড যখন প্রকাশিত হয় তখন তার কিছু দিনলিপি পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে যে স্বামী বিবেকানন্দজি মহাশক্তিধর স্বামী অন্তর্যামী শিব ঋষি জন্মেছিলেন এই 1269 বঙ্গাব্দে। সেদিন পৌষ মাসের শ্রীকৃষ্ণা সপ্তমী তিথি। দেবেন্দ্রনাথের কথাও সেখানে উল্লেখ করা আছে এবং সেখানে সুন্দর করে গুরু কৃপার কথা লিখেছেন গুরুদেব। সেখানে বলছেন, উদ্ধার করো উদ্ধার করো উদ্ধার করো গুরু, করুণা কল্পতরু হে আমার উদ্ধার করো গুরু, মিথ্যা হইতে আনো সত্যতে, অবোধ হইতে বোধ তত্ত্বতে, দাও অনুভূতি, ক্ষমি মম চ্যুতি, কৃপা বাড়ি করো শুরু। এবং এই মন্দির প্রতিষ্ঠার সময় ভট্টনগরে 5খানা ইট জোগাড় করে নিয়ে একদিন মহারাজ নিজে এবং অপর 4খানা তার সহযোগীকে দিয়ে বলেছিলেন, আমার আয়ুতে কুলোবে না, তোমরা সময় হলে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কৃপায় গম্বুজযুক্ত সুবৃহৎ মন্দির এখানে দেখতে পাবে। অর্থাৎ সত্যি সত্যি যেন এই মন্দির মহারাজের স্বপ্ন বা দর্শনকে বাস্তবায়িত করেছে। তার যে বৈশিষ্ট্য সেটি ছিল একেবারে যুগপৎ, রুদ্র মধুর স্বভাব বিশিষ্ট পুরুষ। নাম জপের ব্যাপারে একদিন জনৈক ভক্ত মহারাজকে প্রশ্ন করেছিল, মহারাজ শুনেছি সাধক রামপ্রসাদ শ্বাসে শ্বাসে জপ করতেন, এ কিভাবে সম্ভব? যদি তিনি ওইভাবে জপ করতেন তবে কথা বলতেন কি করে? তার উত্তরে মহারাজ বলেছিলেন, ধরো আমি আর তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তায় হঠাৎ দেখা সতীশের সঙ্গে, আমি সতীশের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি তো জানি যে তুমি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছ। সবসময় ভাবতে হবে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। জীবনে চলার মুহূর্তে কখনো কোনো মুহূর্তের ভুলে কোনো অন্যায় করে ফেলেছি, মহারাজের কানে কথাটা যেতেই তিনি বলতেন, মন্দিরে বসে গুনে গুনে 1000 জপ করে এসো, তবেই ক্ষমা। আবার বলতেন, যারা নাম কীর্তন করছে তারা ঠিক ঠিক নাম গান করতে পারছে না। অর্থাৎ তিনি যেন এই নামের কথা বারবার বলতেন। এবং তিনি খুব কথা বলতেন যেটি আমাদের বিশ্বাসকে আরও গভীর করে দেয়। বারবার বলতেন যে প্রসাদ চেয়ে খেতে হবে। এবং অসমের বগড়িবাড়িতেও এই আশ্রম রয়েছে, এই আশ্রমের শাখা রয়েছে। তিনি বারবার বলতেন প্রসাদ চেয়ে নিতে হয়, মায়ের বাড়ি প্রসাদ না নিয়ে ফিরে যেতে নেই। স্বামী অপর্ণানন্দ মহারাজ তিনি তার স্মৃতিকথায় একটি লিখছেন যে মহারাজ তখন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মবিদ্যার মতন একটি বই লিখছেন। হঠাৎ কোনো কারণে তিনি স্বামী অপর্ণানন্দজিকে খুব গালাগালি দিচ্ছেন। খেতে বসে বললেন, অবিনাশ, আমি তখন তোমার উপর রাগ করেছিলাম। রাগ হলে কি হয়? উত্তরে বলেছিলাম, তখন খুব রাগ করেছিলেন, রাগ হলে শরীর কাঁপে, চোখ মুখ লাল হয়, আপনার তা হয়েছিল। পূজ্যপাদ মহারাজ এবার জিজ্ঞেস করলেন, তারপর আমি কি করছিলাম? তখন তার উত্তরে বললেন, তখনই ব্রহ্মবিদ্যা লিখতে শুরু করলেন। পূজ্যপাদ মহারাজ প্রশ্নটির মর্মার্থ উদ্ধারের ভার আমার উপর ছেড়ে দিলেন।
তার জিজ্ঞাসার উত্তরে বললাম, সমুদ্রের উপরিভাগ চঞ্চল কিন্তু তলভাগ শান্ত। সত্যিকারের সাধু তাই, প্রচণ্ড উত্তেজনার পর কি করে শান্ত হয়ে ওই শক্ত গ্রন্থ রচনায় মনোনিবেশ করতে পারে, এ যেন তাঁরই এক দিব্য প্রকাশ। সত্যি সত্যি মহারাজ আজ স্থূল শরীরে নেই, কিন্তু আমাদের বারবার মনে হয় তিনি মায়ের কৃপাধন্য এবং সেই কৃপার পরশ আমরা পেতে পারি এই যোগেশ্বরী ভট্টনগর আশ্রমে গেলে। লিলুয়া স্টেশনে নেমে তার ডান দিকে রয়েছে ভট্টনগর। সেই ভট্টনগরে গিয়ে শ্রী শ্রী যোগেশ্বরী মঠ বললেই যে কোনো মানুষ এই অসিতানন্দ মহারাজের যে আশ্রম সেটি দেখিয়ে দেয়। এবং শ্রী শ্রী মা তাকে বারবার বলেছিলেন যে ঠাকুর সত্যি নিশ্চয়ই তোমায় দেখা দেবেন, আমি বলছি তোমার ভগবান দর্শন হবে হবে হবে, তবে এখনই নয়, অন্তিমে তোমায় ঠাকুর দর্শন দেবেন। তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা, তবে আর এত ভাবছ কেন? মহারাজের এই পুণ্য জীবন যত আমরা অনুধ্যান করি, তত মায়ের কৃপাধন্যই সাধু মহারাজের জীবন আমাদের কাছে এক উজ্জ্বল আদর্শ স্বরূপ হয়ে ওঠে। মহারাজের চরণে প্রণতি জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। রাম প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।